ওম নমো ভগবতে সাইনাথায়। আজ আমি সেই বিষয়ে অল্প কিছু বলবো যেটা রিলেট করে সাই প্রসাদ গীতা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে। সাই প্রসাদ গীতা হোয়াটসঅ্যাপ গ্রুপ এটাকে সাই নিজেই নিজের মন্দির বলে বলেছেন। সাইয়ের কথায় ইয়ে মেরা মন্দির হ্যাঁ 3 বার সাই বলেছেন। এবার সাই কি করে বলেছেন সেটাই সবার মনে হচ্ছে। তো সাই নিজের ভক্তের কাছে বিভিন্ন রূপে এসে ধরা দেন। স্বপ্নও যদি দেখো তাহলে সেটাও সত্যি, যদি তুমি কিছু আভাস করতে পারছো, অনুভব করতে পারছো, সেটাও সত্যি। আমার তো মনে হয় আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার চিন্তন, আমার চৈতন্য, আমার ভালো, আমার মন্দ সবটাই সাইকে ঘিরে আর সাইয়ের জন্য। সাইয়ের সাথে ছোটবেলা থেকেই সম্পর্ক, বলতে পারো জন্মের আগের থেকেই। সাইয়ের নাম শুনেই হয়তো আমি এই পৃথিবীতে এসেছি। যখন মায়ের গর্ভে ছিলাম তখনও সাইয়ের নাম শুনতে শুনতেই আমার জন্ম হয়েছে। সেই ব্যাখ্যা, সেই গল্প আবার অন্য কোনো দিন বলবো। আজ যেটা বলছি, সাই প্রসাদ গীতা গ্রুপ সেটা কিভাবে ফর্ম হলো। আবার বলছি, এটা গ্রুপ আমরা বললেও সাই নিজে এটাকে ইয়ে মেরা মন্দির হ্যাঁ বলে 3 বার অন্তত বলেছেন। আর আমি যতই চেষ্টা করি যে নিজের পার্সোনাল রিজনসে যে এটাকে বন্ধ করে দেবো, ততই আরও বেশি লোকজন যুক্ত হতে থাকে। আজ শুধু বেঙ্গলে বা পার্টিকুলার ইন্ডিয়াতেই এটা নেই, এটা বাইরের দেশেও এটার ব্যাপারে ডিসকাশন হচ্ছে। সাই প্রসাদ গীতার ব্যাপারে সাইকে যারা অনুভব করতে পারেন তারা কোথাও না কোথাও সাই প্রসাদ গীতার ব্যাপারটাও খুব খুব লিমিটেড, হয়তো 1-2 জন, বাট অনুভব করতে পারছেন, তারা জানতে পারছেন। এটা সাইয়ের কৃপা ছাড়া সম্ভব ছিল না, কারণ আমি বাড়ির বাইরে গিয়ে তো কিছু করছি না, প্রচার প্রসার করছি না, আমি ঘরের ভেতরেই আছি, তবুও বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে জুড়ে যাচ্ছে। এটা চারটাখানি কথা না। 2020 সাল, তখন করোনা চলছে, মানসিকভাবে সবাই বিধ্বস্ত, পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু সাই এমনভাবে ধরে রেখেছিলেন, এত সুন্দরভাবে মানসিক ক্ষমতা দিয়েছিলেন যে না রে, সব ঠিক থাকবে, কোথাও কোনো অসুবিধাই হবে না। আমি হাজব্যান্ডের চাকরি সূত্রে, সরকারি চাকরি সূত্রে যে কোয়ার্টারটাতে সেই সময় থাকতাম, সেই কোয়ার্টারটার অ্যাটাচ ছিল একটা সজনে গাছ। সজনে গাছটা 12 মাসই ফল দিত। সজনের পাতা, সজনের ফুল, সজনের ফল আমরা জানি যে সেটা সবটাই খুব উপকারী। যেহেতু 12 মাসের ফল হতো ওটাতে, সেই জন্য ওই করোনার সময়ে যখন চাল ডালও পাওয়া যাচ্ছিল না, আলু পেঁয়াজও ঠিকভাবে পাওয়া যাচ্ছিল না, এতটাই খারাপ কন্ডিশনে ছিলাম, সেই সময় কিন্তু ওই সজনা গাছের পাতা, ফুল, ফল এগুলো দিয়ে যথেষ্টভাবে রান্না করে 2 বছর খুব ভালোভাবেই কেটে গেছে, স্মুথলি কেটে গেছে, কিচ্ছু অসুবিধা সাই বুঝতেই দেননি। শরীরও একদম ভালো ছিল, কোথাও এতটুকু অসুবিধা ছিল না। কিন্তু যাদের সাথে তখন আমার কন্ট্যাক্ট হচ্ছিল, যারা যারা ফোনে যোগাযোগ করছিলেন, বিশেষত সেই টাইমটাতে চেষ্টা করেছিলাম যাদের সাথে সম্পর্কগুলো অনেক দূরত্বের হয়ে গেছে তাদেরকেও ফোন করে তাদেরও খোঁজ খবর করছিলাম। প্রত্যেককে নিজের মনে করি বলেই করতে পারছিলাম অবশ্য, সেই ইন্সপিরেশনটাও সাই দিয়েছিলেন। ঠিক আছে, সেই সম্পর্কগুলো আজও কিন্তু খুব খাঁটি হয়ে থেকে গেছে, কারণ সবাই জানে যে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। সেই সময়ে যাদের যাদের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছিলাম, যাদের সাথে আমি ছিলাম, তারা আজকের ডেটে আমার সাথে আছেন। সবচেয়ে আগে আমার বন্ধু, আমার সাই। আবার বলি সাই প্রসাদ গীতার ব্যাপারে। নামটা সাই প্রসাদ গীতা এটাও সাইয়েরই সাজেস্ট করা। আমি যখন সাইকে বললাম যে যদি গ্রুপ আমাকে বানাতেই হয়, আমি তো অ্যাকচুয়ালি কিছুই জানি না ইন্টারনেটের ব্যাপারে, বা গ্রুপ কিভাবে সেটিং হয়, কি হয় না হয় কিছুই জানি না, তো সাইয়ের এটাই বক্তব্য ছিল যে তুই শুরু তো কর, তারপরে নিজে নিজেই যা হওয়ার হতে থাকবে। হয়েছেও তাই।
শুরুতে 5 জনকে নিয়ে হয়তো শুরু হয়েছিল। আমি আস্তে আস্তে প্রত্যেকের বিষয়েই কিছু না কিছু বলবো, যে কার সাথে কি হয়েছে না হয়েছে নাম নিয়েই বলার চেষ্টা করব, তাদের পারমিশন নিয়ে। আবার সেই একই কথাতে ঘুরে যাচ্ছি, সরি অনেকবার রিপিট হয়ে যাচ্ছে, তার জন্য অভ্যাস নেই, তাও চেষ্টা করছি। আবার 2020 সবাই বিধ্বস্ত করোনার জন্য। সেই সময়ে যাদের সাথে কন্ট্যাক্ট করতে পারলাম তারাও যখন খুব বাজেভাবে মানসিকভাবে বিধ্বস্ত, আমি সবাইকে সেই সময়ে সাইয়ের কথা আরও বেশি বলতে শুরু করি। আমার বাড়িতে আমি সাই সচ্চরিত্র তো প্রত্যেক দিনই পড়ার চেষ্টা করি, কোনো কারণে যদি না হয় পরের দিন অন্তত আমি 2টো চ্যাপ্টার পড়ার চেষ্টা করি। আমি বহু বছর হয়ে গেল আজ যে সাই সচ্চরিত্রটা পড়ছি। তো আমি যখন সবার সাথে সাই সচ্চরিত্রর এক একটা বিষয় বা গল্প নিয়ে ডিসকাস করতে শুরু করলাম, তখন দেখলাম যে সামনের লোকগুলো যথেষ্ট ইন্টারেস্টেড। তো তা মনে হয়েছিল যে হ্যাঁ, একটা গ্রুপ হয়তো ফর্ম করলে পরে সবাই একসাথে হয়ে সবার হয়তো মানসিক ক্ষমতাটা বাড়বে, সবাই এত যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, কি হয় কি হয় কি হবে কি হবে মনে করছে, সেটা থেকে হয়তো একটু হলেও সাপোর্ট দিতে পারবো, এটাই জাস্ট মনে হয়েছে। আর একদম খুব ভালোভাবে সেটা মনে হয়েছে, কোনো রকমের কোনো লুপ হোলস না রেখে সেটা মনে হয়েছে, আনকন্ডিশনালি মনে হয়েছে। শুধু লোকের হেল্প কিভাবে করব, লোকের সাথে কথা বললে একটু স্মাইল করলেও লোকের হেল্প হয়ে যায় আমি দেখেছি। তো সেটাই আমার মোটো ছিল, যে লোকজন যাতে ভেঙে না পড়ে, ডিপ্রেসড যাতে না থাকে, যতটা পারি যেন সাহায্য করি। এবার সাই সেদিন কি করলেন, সাই পার্টিকুলার যেদিন আমি ফর্ম করলাম সেদিন কিভাবে ইনসিস্ট করলেন, ইন্সপায়ার করলেন। সেদিন দুপুরবেলা বাড়িতে চাল খুব কম ছিল, তো আবার কবে চাল পাবো এরকম একটা ব্যাপার, পার্টিকুলার কোয়ান্টিটিতে চাল আমরা কিনতে পারছিলাম করোনার জন্য। ঠিক দোকান টোকান বন্ধ থাকতো, আমাদের নিজেদেরও যথেষ্ট খারাপ অবস্থা। তো ঠিক আছে, আমি কি করতাম, আমরা বাড়িতে 3 জন মেম্বার সেই সময়, তো আমি নিজেই খুব কম খাবার খেয়ে চেষ্টা করতাম আজকে একটুখানি চাল আরও বেঁচে যাক, কালকের দিনটা আর একটুখানি হয়ে যাবে, এরকম করে দিনের পর দিন প্রায় 2 বছর ওইভাবে কিন্তু চলেছে। এবার সেই দিন সকাল থেকে কাজ করতে করতে খুব বেশি আমার খিদে পেয়ে গেছে। যখন দুপুরে আমি খাওয়ার বাড়ছি, আগে বাড়ির হাজব্যান্ডকে, আমার ছেলেকে, এদেরকে খেতে দিয়েছি। এদেরকে খেতে দেওয়ার পরে আমি দেখছি যে শুধুমাত্র 1 হাতা ভাতই বেঁচেছে। আর সেদিন আমার এত খিদার চোটে পেটটা একদম হিন্দিতে বলে না যে পেট মে চুহে দৌড় রহে, হ্যাঁ ওই কন্ডিশন হয়ে গেছিলো। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে আজকে আমি কি করব, কারণ সেই সময় কিন্তু বিস্কুট টিস্কুট পাওয়াও আমাদের কাছে খুব টাফ ছিল, সত্যি আমরা সেই সময় খুব স্ট্রাগল করেছি। আজকে সেগুলো আর মনে করতেও চাই না, আর আমি চাই না যে সেই সব ব্যাপারগুলো আর রিপিট হোক কারোর সাথে। মানে অর্থ সামর্থ্য ছিল, কিন্তু সিচুয়েশনটাই এত খারাপ ছিল যে অ্যাভেলেবেল ছিল না আমাদের কাছে সেই সময় সব কিছু। ঠিক আছে, সাই যেমন সাই রাখবেন, যেভাবে সাই রেখেছেন, ভালোই তো আছি। এবার আমি ওদেরকে ভাত বেড়ে দেওয়ার পরে 1 হাতা ভাত বেঁচেছে, আমি বললাম খুব মনটা খারাপ, খুব মনটা খারাপ। আর আমার তখন মহাভারত থেকে শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর ওই জায়গাটাই মনে হচ্ছিল, যেখানে কিনা মাত্র একটা চাল দিয়ে শ্রীকৃষ্ণ বোধহয় মহর্ষি দুর্বাসা বা যারা এসেছিলেন তখন ওই সাধু সন্তরা সবার পেট ভরিয়ে দিয়েছিলেন একদম, শুধু একটা মাত্র ভাতের দানা নিজে সেবন করে শ্রীকৃষ্ণ। আমার খুব ওইটাই মনে হচ্ছিল, রিপিটেটিভলি মনে হচ্ছিল আমার। যাই হোক, এবার হাজব্যান্ড আর ছেলে খেয়ে নিয়েছে, না হাজব্যান্ড তখনও খাচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেছে। আমি লাস্টে আমার পাতে ওই 1 হাতা ভাত বেড়ে নিয়ে গিয়ে খেতে বসেছি। যখন আমি খাচ্ছি, 1 হাতা ভাত কতটুকুই বা হতে পারে, আর প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। সেদিন কাজ করতে করতে
হয়ে যায় কোনো কোনো দিন, যারা বোঝার তারা বুঝতে পারবেন। কিছুতেই না আমার ওই এক হাতা ভাত শেষ আর হয় না। আমার পেট ভরে গেল ভাত খেয়ে, এক হাতা ভাত অ্যাজ ইট ইজ আছে, মনে হচ্ছে কেউ আমার পাতে ভাত আরও তুলে তুলে দিয়ে দিচ্ছে। আমার ভাত কিছুতেই পাতের থেকে বাড়ন্ত হচ্ছে না। আমি বরঞ্চ দেখতে পাচ্ছি যে আমার হাজব্যান্ডের পাতে ভাত বাড়ন্ত। আমার মনে হলো ও কি কম খেলো। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেরটা শেয়ার করি। আমি আমার পাতের থেকে ভাত তুলে ওকে দিলাম, তারপরেও ভাত শেষ হচ্ছে না। এক হাতা ভাত আমি সেদিন এত পেট ভরে খেলাম, এত পেট ভরে খেলাম, মানে আমি আমি কি বলবো, মানে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সাথে যেটা করেছিলেন সেটা আমার সাই সেদিন আমার সাথে করলেন। আর এত সুন্দরভাবে করলেন, এত সুন্দরভাবে করলেন। সাই বলেছেন আমার ভক্তের ঘরে অন্ন তথা বস্ত্রের কোনোদিন কোনো অভাব হবে না, এটা আমার বৈশিষ্ট্য। সাই নিজে এই কথা বলেছেন, সাই সচ্চরিত্রতে এটা রয়েছে একদম। আমার কিন্তু কিছুতেই মানে ভাত শেষ হচ্ছিল না। হাজব্যান্ডকে শেয়ারও করলাম কিভাবে আমি এক হাতা ভাত থেকে, নইলে আমরা বাঙালি, ভেতো বাঙালি, ভাতটা একটু বেশি পরিমাণেই খাই, আর দুপুরবেলা তো পেট ভরেই খাবো, এটাই স্বাভাবিক। আজও সেই দিনের কথা আমি একদম ভুলতে পারি না। তখনই আমার মাইন্ডে ক্লিক করলো যে এত সুন্দর, এত সুন্দর আমার সাই, এত ভালোবাসে আমাকে। আমাকে এই উপলব্ধির কথা একটা গ্রুপ করে শেয়ার করতেই হবে, চাহে একজনকেই কেন না বলি আমি, কিন্তু আমাকে বলতেই হবে যে আমার সাই কি করেন প্রত্যেকের জন্য। তার প্রত্যেক ভক্ত তার কাছে কত প্রিয়, কেউ ছোট না, কেউ বড় না, সবাই সমান। তিনি সকলকে ভীষণ ভালোবাসেন। এটা দুপুরবেলার ঘটনা। আমার সাথে আমার কোনো বান্ধবী বা বন্ধুর সকাল থেকে কোনো রকম কথোপকথন হয়ে সারেনি ওভার ফোন, কারণ কাজে সকাল থেকে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার পরে একটুখানি রেস্ট করছি, তখন কারেন্ট চলে গেছে। আমার বান্ধবীর ফোন, আমার এক বান্ধবী ফোন করলো, তার বাড়ি বালুরঘাটে। তার পারমিশন নেওয়া হয়নি, তাই তার নাম আমি এখন নিচ্ছি না, পরে কোনো দিন পারমিশন নিতে পারলে আমি তার নাম নেব। আমার বান্ধবী আমাকে ফোন করে বলছে যে সোমা, আমার খুব মনে হচ্ছে তুই যেভাবে কথা বলিস, তুই যেভাবে সবাইকে ইন্সপায়ার করিস, তুই এত সুন্দর করে সাইয়ের বিষয়ে বলিস, এগুলো তো আরও সবার জানা উচিত। আমার মনে হয় যে তোর একটা গ্রুপ করা উচিত। আমি বললাম কীরকম গ্রুপ এই করোনার মধ্যে? বলছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ কর তুই। আমি বললাম কতজন লোক হবে রে? ম্যাক্সিমাম হয়তো তোরা আমার বন্ধুরা মিলে 5 জন হবে। ও বলল তুই শুরু কর না, দেখ না কি হয়, তবে আমার খুব ইচ্ছা যে তুই তুই যেটা ভাবছিস সেটা সবার সাথে শেয়ার কর, তুই লোকজনকে বল। তখন আমি ওকে বললাম যে আমার মনে হচ্ছে আজকে তোর মুখ থেকে সাই এই কথাটা আমাকে বলাচ্ছেন, সাই এইটা চাচ্ছেন নিশ্চয়ই। আমি চেষ্টা করব, কারণ আমি কিছুই জানি না, একদম জানতাম না যে হোয়াটসঅ্যাপে গ্রুপ কিভাবে ফর্ম করতে হয়। শুধু মেসেজ টাইপ করতে শুরু করেছি একটু একটু, পার্টিকুলার কাউকে 1 বাই 1 এরকমভাবেই। একদমই মোবাইলের প্রতি ঝোঁক ছিল না, তাই কিছুই জানার কখনো চেষ্টাও করিনি। সেদিনই রাতে বা নেক্সট দিন, এক্স্যাক্টলি এখন মনে করতে পারছি না, হয়তো সেদিনই রাতে বা নেক্সট দিন, যে 5 জন ছিলেন তাদেরকে নিয়ে গ্রুপ শুরু করলাম। নাম দেওয়া হলো সাই প্রসাদ গীতা। সাইকে জিজ্ঞেস করলাম কি নাম দেব। সাই একদম অন্তরস্থ হয়ে অন্তরাত্মার থেকে এই নামটাই সাজেস্ট করলেন। খুব সুন্দর নামটা, আমার ভীষণ প্রিয়, সাই প্রসাদ গীতা। তৈরি হয়ে গেল। আজ দেখতে দেখতে 6 বছর হয়ে গেছে। প্রচুর লোক উপকৃত হচ্ছে, আর কোনো ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই এখানে সমান। যে যা ফিল করে সে তাই সেখানে বলে। আমি কাউকে বলি না যে তুমি শুধু সাইয়ের বিষয়েই ডিসকাস করো। সাই বলেছেন সবকা মালিক এক, তাই যে যেটাতে বিশ্বাসী সে সেটার বিষয়েই বলে।
কিন্তু এটাও দেখতে পাচ্ছি আলটিমেটলি সবাই এসে কিন্তু সাইয়ের বিষয়েই জানতে চায়। আমার কিন্তু ভীষণ আনন্দ, আমার ভীষণ আনন্দের জায়গা সাই প্রসাদ গীতা। 5 জন নিয়ে যখন শুরু করলাম, আগের থেকে তো আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছিল সাইয়ের, সেগুলো ওখানে লেখা শুরু করলাম, শেয়ার করা শুরু করলাম। তারাও হয়তো ছোট ছোট তাদের যা এক্সপিরিয়েন্স আছে সাই রিলেটেড, ঈশ্বর রিলেটেড, অন্য দেবদেবীর রিলেটেড, বা ছোট ছোট কিছু মিরাকল, সেগুলো শেয়ার করা শুরু করলেন। এভাবে চলতে থাকলো। এভাবে চলতে চলতে একদিন মনে হলো যে আমি হয়তো সেদিন খুব বেশি আপসেট ছিলাম। আমার মনে হলো আজকে আর গ্রুপটা আমি বন্ধ করে দিচ্ছি, হয়তো আমি আর বেশি দিন চালাতে পারবো না। 1 মাসও হয়ে সারেনি তখন, 1 মাসও হয়ে সারেনি। আমি তো আর বেশি দিন চালাতে পারবো না, ঘরেরও অনেক কাজ টাজ থাকে, আর যে কাজটা করব সেটা তো পুরো রেসপন্সিবিলিটির সাথেই করব। এটাই মনে হচ্ছিল যে আর হয়ে সারবে না, আর পারবো না, কিছুতেই পারবো না। 5 জন লোক হোক আর 50 জন লোক হোক, আমি সামলাতে পারবো না, আমার যোগ্যতাই নেই কোনো। এ কথা ভেবে টেবে রাত্রিবেলা শুয়েছি, মনে হচ্ছে যে রাত্রি 12টার পরে হয় আমি এই গ্রুপটা ভেঙে দেবো, বন্ধ করে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপটা, নইলে পরের দিন সকালবেলা আমি সবাইকে জানিয়ে তারপরেই বন্ধ করে দেবো। সেদিন রাত্রিবেলা, রাতে না, ব্রহ্ম মুহূর্তে, আমি মনে করি ভোর 3টের থেকে 5টা পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত। ওই সময়ই সাই আমাকে স্বপ্ন দেখালেন যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমি সাইয়ের একটা মন্দিরে গেছি। সেখানে সাইয়ের যেমন শিরডিতে সাদা পাথরের মূর্তি তেমনই আছে। আমি সাইকে ওখানে গিয়ে বলছি, না, ওখানের পুরোহিত যারা আছে তারা লাল কাপড় পরেই শিরডিতেও পুজো করেন। ওখানে আমার স্বপ্নেতেও মন্দিরের পুরোহিতরা লাল কাপড় পরেই আছেন। আমি তাদেরকে বলছি যে আমি মন্দিরটা বন্ধ করে দেবো, মন্দিরটা বন্ধ করে দেবো। সাই, যেই মূর্তিটা আমি সাইয়ের পুরো দেখতে পাচ্ছিলাম, বড় একটা মূর্তি, সেখান থেকে সাই বলে উঠছেন, ইয়ে মেরা মন্দির হ্যায়, ইয়ে মেরা মন্দির হ্যায়, ইয়ে মেরা মন্দির হ্যায়। 3 বার সাই বলে উঠেছেন, ইয়ে মেরা মন্দির হ্যায়। তো যেটা সাইয়ের, সেখানে আমি তো আমার অধিকার, আমি আমার ইচ্ছা কিছুই খাটাতে পারি না, না? সেই মুহূর্তেও সাইয়ের ওই কথাটা শুনে, ওই স্বপ্নটা দেখে আমার খুব আনন্দ হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। আমি বুঝলাম যে সাই আরও অনেক কিছু করতে আর করাতে চাইছেন, সুতরাং এখন তো এটা বন্ধ হবে না। দেখতে দেখতে লোক সংখ্যা বাড়তে লাগলো, অনেকেই জয়েন করেন, তারা কাজ হয়ে গেলে ছেড়ে দিয়ে চলে যান। আবার অনেকে এমন আছে যে তাদের প্রত্যেকের কিন্তু সব এনার্জি স্যুট করে না, এরকমও আছে তারা হয়তো এসেছে, সাইয়ের নাম শুনছে, কিন্তু যখন শ্যুট করে না, পছন্দ হয় না হয়তো। কারণ আমাদের এখানে, মানে আমাকে সাই শেখাননি যে তেল মারো, বাটারিং করো, একদম না। যেটা র ট্রুথ সেটাই বলো, হলে হলো, না হলে নাই। আর ওই যে আমার তো কোনো চিন্তা নেই, কারণ সাই নিজেই সব কিছু করছেন। আমি শুধু সাই যতটুকু আমাকে দিয়ে বলান আমি ততটুকুই বলতে পারি। ব্যাপারটা মনে করা যেতে পারে ডাউনলোড টাইপের, যে ডাইরেক্ট যেটা ডাউনলোড হয় সেটাই আমি সামনের লোকটাকে বলতে পারি, বা এখনও যে আমি বলছি যা কিছু সাই আমাকে দিয়ে করাচ্ছেন আমি সেটাই কিন্তু করছি, নিজের থেকে কিছু করছি বলে আমি মনেই করতে পারি না। জানি না নিজের পরিচয় কবে দিতে পারবো, তার জন্য হয়তো আরেকটু সময় লাগবে। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কে কে শুনবে, কে কে দেখবে, কিচ্ছু যায় আসে না। তবে যদি কারোর একটুও বিশ্বাস হয়, ভরসা হয়, সেই জায়গাটা যদি কারোর তৈরি হয়ে গিয়ে থাকে, তারা ভিডিওটা আগে করে দিও, শেয়ার করে দিও, যাতে অন্য কারোরও সাই প্রসাদ গীতার ওপর বা আমার ওপর বিশ্বাস হতে হবে না। সাইয়ের ওপর ডাইরেক্ট যাতে তাদের বিশ্বাসটা হয়, তাহলে তাদের অনেক কাজ হয়ে যাবে, অনেক কাজ হয়ে যাবে। আমাকে বহু লোক জিজ্ঞেস করে সাইয়ের পুজো কিভাবে করব, কি নিয়ম আছে না আছে। সাই নিজেই বলেছেন সাই সচ্চরিত্র অনুযায়ী যে ওনার কোনো কিছুর দরকার নেই, ওনার পুজোর জন্য কোনো কিছুর দরকার নেই।
তাহলে আমি নিজের থেকে কি করে বলি বলুন তো? আবার বলছি, এডিটিং জানি না, কথা কিভাবে বলছি, কতটা গুছিয়ে বলতে পারছি না পারছি কিছুই জানি না, শুধু চেষ্টা করছি। যেমন সেদিন হঠাৎ করেই সাই প্রসাদ গীতা তৈরি হয়ে গেছিল, আজ সাইয়ের কথা ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য নিজের এক্সপিরিয়েন্স, যারা এক্সপিরিয়েন্স করেছে তাদের কথাও শেয়ার করার জন্য আমি এসেছি। এভাবে যেভাবে বাড়তে থাকবে, যেভাবে যা হবে হবে, সবটাই তো সাইয়ের, সবটাই ডিভাইন। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থেকো, সবার উন্নতি চেয়ে, সমাজের উন্নতি চেয়ে, সার্বিক উন্নতি চেয়ে আজ আমি বিদায় নিচ্ছি। ওম নমো ভগবতে সাইনাথায়।